সেজন্য আমার নবীজি বলতেছেন, আমার সেই উম্মত কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আমার এই উম্মতকে উপস্থাপন করব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত? বলতেছে, ওই উম্মত যে উম্মত নিজের আপন ভাই মুসলমান ভাই, মারপেটের ভাই না হলে মুসলমান, সেই আমার ভাই। আমি যে কালমা পড়িতে সেইও কালমা পড়ে, আমি যেখানে নামাজ পড়ি সেইও নামাজ পড়ে, আমি যেইভাবে নবীকে ডাকি সেইও ডাকে, আমি যেভাবে নামাজের পদ্ধতি যেভাবে তারও একই পদ্ধতি, আমি যে কালমা পড়ি সে কালমা পড়ে, আমি যে কোরআন পড়ি সে কোরআন পড়ে, আমি যে এক আল্লাহর ইবাদত করি সে এক আল্লাহর ইবাদত করে, আমি সামর্থ্য থাকলে হজ করি সেইও হজ করে, আমি সামর্থ্য থাকলে জাকাত প্রদান করি সেইও জাকাত প্রদান করি, ইসলামের বিধিনিষেধ আমি যেভাবে মানি সেইও মানে। কিন্তু সে আমার মুসলমান ভাই, তার দুঃখে আমি দুঃখিত হব, তার ব্যথায় আমি ব্যথিত হব। আমার নবী বলতেছেন, সেই আমার উম্মতকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই উম্মতের দিকে তাকান, যে উম্মতের হৃদয়টা ছিল প্রশস্ত। ইয়া রাসূলুল্লাহ, হৃদয়টা কি ছড়া ছিল? বলেছে এরকম দেখতে ছড়া নয়, হৃদয়টা এমন হতে হবে যে ব্যক্তি অন্যের খোদায় নিজের খোদার যন্ত্রণা অনুভব করে, অন্য কষ্ট পায় সে কষ্টটা নিজের হিসেবে নেয়, অন্য খেতে পারে না সে খাওয়া না খাওয়ার যন্ত্রণা সে ভোগ করে। আমার নবী তাকে ইমানদারের সার্টিফিকেট দিয়েছেন।